আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে চিতই পিঠাটা তৈরি করছি। আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়ো। আমি অনেকগুলো চাউল মেশিনে গুঁড়ো করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিছিলাম। পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়াটা ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে আছে চিতই পিঠাটা বানাতে গেলে পিঠাটা ওঠে না আর ভালোভাবে হয় না। আমি যেভাবে চিতই পিঠাগুলো তৈরি করছি ভিডিওটি দেখে আপনারা যদি ঠিক একইভাবে পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই চিতই পিঠাগুলো অনেক সুন্দর হবে। কথা বলতে বলতে আমার চাউলের গুঁড়োগুলো ভাজা শেষ। গুঁড়ো ভাজার সময় অনবরত নাড়তে হবে, না হয় চাউলের গুঁড়ো কিন্তু লাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়োটা গরম, দিয়ে দিচ্ছি নরমাল পানি। চাউলের গুঁড়োটা গরম অবস্থায় আমি মেখে নিচ্ছি, সেজন্য আমি নরমাল পানি ব্যবহার করছি। গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। গুঁড়োটা যত ভালোভাবে মিক্স করে নেওয়া যায় তত ভালো পিঠে উঠবে। চাউলের গুঁড়োর গোলাটা আমি এরকম রাখছি, বেশি একটা ঘনও না বেশি একটা পাতলাও না। গোলাটা বেশি একটা ঘনও হয়নি আবার পাতলাও কিন্তু হয়নি। চুলায় আমি একটি মাটির খোলা বসিয়ে দিলাম। চিতই পিঠা ভালোভাবে ওঠার জন্য আমি একটি কাপড়ের মধ্যে তেল মাখিয়ে ভালোভাবে খোলাটা মুছে নিচ্ছি। তেল দিয়ে এভাবে খোলা মুছে নিলে পিঠেটা ভালোভাবে উঠে আসবে, না হয় পিঠে আটকে যাবে, উঠতে চাইবে না। খোলাটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো গোলা। পিঠার মধ্যে থেকে ছোট ছোট ফুটে উঠছে। চিতই পিঠাটা ঢেকেও ভেজে নেওয়া যায় আর না ঢেকেও ভেজে নেওয়া যায়। যদি কেউ ঢেকে ভেজে নেন তাহলে এরকম ফুটিয়ে আসার পর আপনারা ঢেকে দিবেন। পিঠেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পিঠের গায়ে কতগুলো ছিদ্র। এরকম পিঠে দুধের মধ্যে ভিজালে অনেক সুন্দরভাবে ভিজবে। পিঠেটা অনায়াসে উঠে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। পিঠের পিছন সাইডটাও কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি। আরও একবার দিয়ে দিচ্ছি গোলাটা। এদিকে আমি পিঠে বানাচ্ছি আর ওদিকে আরাফাত একটি পাখি নিয়ে যে কি কাণ্ডগুলো করছে চলুন তাহলে দেখে নেই আরাফাত কি কাণ্ডগুলো করছে। এদিকে পিঠে হতে থাক। তার এলা পাখি নে তবে পাখিটা কিন্তু দেখতে অনেক সুন্দর। যদিও পাখিটার আমি নাম জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আমি ওখানে পিঠে বানাচ্ছি, আমার এখানে পাখি দেখার সময় নেই, তাই আমি আরাফাতকে জোর করে নিয়ে গেলাম। আর আরাফাত বলছে আমাকে এখান থেকে নিয়ে গেলে কিন্তু আমাকে পিঠে বানাতে দিতে হবে, তাই আমি ওকে বসিয়ে দিলাম। শেষ পর্যন্ত আরাফাত বসে পড়েছে পিঠেগুলো ভাজার জন্যে। দেখি কিরকম হয় আরাফাতের পিঠে। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটাও খেতে পারবা? ভেবেছিলাম এই গোলাটা খোলার মধ্যে দিতে, পুরো খোলাটা জুড়ে আরাফাত দিয়ে দিবে, কিন্তু না, ঠিকঠাক মতোই কিন্তু দিয়েছে। এরকম ছিদ্র ওঠার পর পিঠেটা ঢেকে দিতে হবে। বাচ্চা ছেলেটা পিঠেটা উঠিয়ে নিচ্ছে। দেখেন কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসছে। যাদের পিঠে তৈরি করতে গেলে খোলার গায়ে পিঠে লেগে যায় তারা এই ভিডিওটি ফলো করে পিঠে তৈরি করতে পারেন। আশা করছি ভালোভাবে পিঠেগুলো উঠবে এবং অনেক সুন্দর হবে পিঠেগুলো। ছেলেটা আমার ভালো কাজের আছে, কিভাবে আমার কাজে হেল্প করছে দেখেন আপনারা।
তৈরি হয়ে গেল আমাদের চিতই পিঠা। তৈরি হয়ে গেল আমাদের চিতই পিঠা। আর যারা যারা লাইক করো না, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এদিকে আরাফাত কিন্তু বাড়িতে বসে থাকতে পারতেছে না, বৃষ্টি আসবে, তাই ওর মাথায় চিন্তা যে পাখিটার কি অবস্থা হবে। তাই আমাকে বারবার বলতেছে চলো পাখিটাকে ওর বাসায় দিয়ে আসি। আমি ওর কথাটা কানে নিইনি। পরে হঠাৎ করে এসে দেখি আরাফাত কিন্তু পাখিটাকে ওর বাসার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পাখিটাকে ওর বাসায় দেওয়ার জন্য আরাফাত কিসের জন্য আমাকে যে বারবার ডাকতেছিল এখন আমি বুঝতে পারছি। কারণ বাসাটা কিন্তু একটু উঁচুতে, তারপরও কিভাবে যে পাখিটাকে ওই বাসায় দিয়েছে আমি চিন্তা করতেও পারতেছি না। আর যেগুলো অসহযোগী আছে সেগুলো কিন্তু ছোট ছোট, ওরাও চাইলে কিন্তু পাখিটাকে ওর বাসায় দিতে পারবে না, কারণ ওরাও ছিল ছোট। যাই হোক, শেষমেশ পাখিটা ওর বাসায় পৌঁছেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।